শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। সেখানকার প্রস্তুতি নিয়ে সবশেষ তথ্য জানাতে যুক্ত আছেন শাহাদাত অব্র। অব্র, ঠিক কখন শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা, কি প্রস্তুতি দেখছেন সেখানে জানাবেন? যুথিকা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে জাতির যে শ্রেষ্ঠ সন্তান, সেই সন্তানদের কিন্তু শ্রদ্ধা জানানো হবে এবং সেই শ্রদ্ধা, রাষ্ট্রীয় শ্রদ্ধা জানাতেই এখান থেকেই সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হবে। আর রাষ্ট্রের যিনি প্রধান রাষ্ট্রপতি, তিনি কিন্তু আসবেন এবং তিনি এসে এখানে 7টা 5 মিনিটে ফুল দিয়ে এবং সম্মান স্যালুটের মাধ্যমে একটি চৌকস দল, সশস্ত্র বাহিনী, তাদের সম্মান স্যালুটের মধ্য দিয়ে কিন্তু তিনি প্রথমে সম্মান জানাবেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের এবং পরবর্তীতে এই জায়গাতেই কিন্তু প্রধান উপদেষ্টা আসবেন এবং এসে নিশ্চিতভাবে তিনি পরবর্তীতে একইভাবে চৌকস দলের সম্মান স্যালুট, সেটির মাধ্যমে কিন্তু তার রাষ্ট্রের যেই কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে। এর পরবর্তীতেই কিন্তু যারা কিনা সাধারণ মানুষ, যারা রাজনৈতিক দল এবং নানা পর্যায়ের পেশাজীবী শ্রেণী পেশার মানুষ, তার পাশাপাশি যদি বলতে চাই যে মুক্তিযুদ্ধে যারা আহত, তারাও কিন্তু এসেছেন। তারা কিন্তু এখানে এসে সম্মান জানাবেন। যারা 1971 সালের 14ই ডিসেম্বর নির্মমভাবে হত্যার শিকার হয়েছিল জাতির শ্রেষ্ঠ সন্তান, বুদ্ধিজীবী, সেই শ্রদ্ধা জানানোর কিন্তু ঠিক দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। এখন সর্বশেষ যে প্রস্তুতি, সেটি কিন্তু এখানে চলছে। তার পাশাপাশি আপনাদের যেটি আমি বলছিলাম যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি কিন্তু আসবেন 7টা 5 মিনিটে এবং 7টা 6 মিনিটে প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূস, তিনি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং তার সাথে সাথে তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করবেন, শ্রদ্ধা জানাবেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার কথা রয়েছে শ্রদ্ধা জানিয়ে। এর পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় স্যালুট প্রদান করবে। এর পরপরই কিন্তু প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি দুজন যখন ফুল দিয়ে চলে যাবে, এরপরই কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, তিনি আসবেন, মুক্তিযুদ্ধের মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, এবং তার পরপরই কিন্তু শহীদ বুদ্ধিজীবী পরিবারের যে সদস্য এবং হুইল চেয়ারধারী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, তারা কিন্তু আসবেন এবং এসে এখানে জাতির যে শ্রেষ্ঠ সন্তান আছেন তাদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এর পরেই উন্মুক্ত করে দেওয়া হবে সকল শ্রেণী পেশার মানুষের জন্য। এই ছিল এই যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বশেষ প্রস্তুতির শেষ খবর। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। সেখানকার সবশেষ তথ্য জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহাদাত অব্র।